আমরা শুরুতেই বলেছিলাম যে আমাদের ইন্টিগ্রেশনে অনেক 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 টাইপ আছে এবং সব টাইপ যে আসলে শিখতেই হবে আমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য এমনও না, কারণ ইন্টিগ্রেশন আসলে অনেক বড় একটা জগৎ, এটা আমরা চিন্তা করতে পারি। তারপরেও আমাদের বইয়ে যে সকল টাইপগুলো অ্যাটলিস্ট দেওয়া আছে সেগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে। তো এই জন্য আমরা যেটা কাজ করতে পারি যে আমরা একটু গুছিয়ে যদি ইন্টিগ্রেশনটা পড়ি এবং সেটা আমাদের আসলে অ্যাডমিশন পরীক্ষার জন্য কাজে লাগবে। পাশাপাশি যে আমরা যখন ইন ফিউচারে ভার্সিটিতে ভর্তি হয়ে যাব তখন আমাদের ইন্টিগ্রেশন কোর্স করতে হবে ভার্সিটির কারিকুলাম অনুযায়ী, তখনও দেখা যাবে যে আমাদের এইসব জিনিসপত্র আসলে কাজে লাগতেছে। সো ইন্টিগ্রেশন ব্যাপারটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং ক্যালকুলাস ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট। এগুলো আসলে আমরা যদি গুছিয়ে পড়তে পারি সেটা আমাদের জন্য আসলে সবসময় উপকারে আসবে। তো আমরা প্রথমে যে টাইপটা দেখবো, আমরা ইন্টিগ্রেশনের সূত্র যেহেতু বইয়ে আছে এবং আমরা ইন্টারে করে আসছি সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যা যাচ্ছি না, যে কীভাবে সূত্রগুলো আসছে বা যে সাইনকে ইন্টিগ্রেশন করলে যে মাইনাস কস হয় বা কসকে করলে সাইন হয়, এর টাইপে অনেক কিছু সূত্র আছে, tan x এর ইন্টিগ্রেশন আছে, সেগুলোতে আমরা আসলে যাচ্ছি না, আমরা সরাসরি টাইপে চলে যাচ্ছি। তো টাইপের ব্যাপারগুলো যেটা আমরা ফার্স্টে যেটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে যে কোনো একটা ফাংশন, এমন একটা ফাংশন দেওয়া আছে যেই ফাংশনটা হচ্ছে আমাদেরকে এভাবে বলা আছে, অর্থাৎ নিচে যে ফাংশনটা আছে উপরে তার ডেরিভেটিভ আছে। আমরা খেয়াল করি কথাটা, নিচে যে ফাংশনটা আছে উপরে তার ডিফারেন্সিয়েশনের অ্যান্সারটা আছে, তাহলে অ্যান্সার হচ্ছে সব সময় লন এফ অফ এক্স প্লাস সি, অর্থাৎ লন নিচের ফাংশনটা প্লাস সি, এটা হচ্ছে আমাদের সবসময় হবে। আমরা আবার বলি, নিচে কোনো একটা ফাংশন দেওয়া আছে এবং উপরে তার ডেরিভেটিভ দেওয়া আছে, এই টাইপের ইন্টিগ্রেশনের অ্যান্সার অলওয়েজ লন এফ অফ এক্স প্লাস সি। এটা আমরা ইজিলি প্রমাণ করতে পারি যে আমরা জানি ইন্টিগ্রেশনে হচ্ছে একটু সবচেয়ে স্ট্রংগেস্ট টুল হচ্ছে প্রতিস্থাপন করে করা। সো আমরা চাইলে নিচের ফাংশনটাকে জেড ধরে আমরা আসলে ডিফারেন্সিয়েশন করে এই জিনিসটা প্রমাণ করে ফেলতে পারি। তো তাহলে আমরা এখানে যদি এখন দেখি যে আমাদের এরকম একটা ফাংশন দেওয়া আছে যে এক্স প্লাস সাইন এক্স হচ্ছে নিচে দেওয়া আছে আর উপরে আছে 1 প্লাস কজ এক্স। আমরা জানি যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, এক্সকে করলে হয় 1 আর প্লাস তো প্লাস, সাইনকে করলে হয় কজ এক্স। তো আমরা বলতে পারতেছি যে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশনটা উপরে আছে, তাহলে আমাদের এই অঙ্কটার অ্যান্সার হবে, আমরা সরাসরি লিখে দিব লন নিচের ফাংশনটা প্লাস সি। ওকে, এখন যদি একটু চেঞ্জ হয়, যেটা হচ্ছে যে নিচের ফাংশনের ডিফারেন্সিয়েশন উপরে আছে ঠিক, বাট নিচের ফাংশনটা আসলে রুটের ভিতরে আছে, তখন আমাদের অ্যান্সারটা হচ্ছে 2√f অফ এক্স প্লাস সি। এটা একইভাবে আমরা যদি এফ অফ এক্সকে জেড ধরে ডিফারেন্সিয়েশন করে প্রতিস্থাপন করে প্রমাণ করি তাহলে আসলে এটাই আসবে। তো তাহলে যদি দুইটা একই রকম, একটা হচ্ছে রুট ছাড়া, একটা হচ্ছে রুট সহ। রুট ছাড়া থাকলে আমাদের লন এফ অফ এক্স প্লাস সি অর্থাৎ নিচের ফাংশনটা, আর রুট সহ থাকলে 2√, ওই নিচের ফাংশনটা যেটা রুটের ভিতরে আছে সেটা প্লাস সি। সো আমরা যদি এই অঙ্কটাকে কনভার্ট করি এভাবে, যে আমাদের এখন দেখতে পাচ্ছি যে রুটের ভিতরের যে ফাংশনটা তাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়। খেয়াল করতে হবে রুটের ভিতরেরটা, নট রুট সহ, রুটের ভিতরের ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যায়, তখন আমাদের এটার অ্যান্সার হচ্ছে 2 এই রুট তারপরে ভিতরের যে ফাংশনটা সেটা প্লাস সি। সো এগুলো আমরা আসলে সরাসরি ইউজ করতে পারবো, খুবই স্ট্রং একটা টুল। আমরা একটু যখনই সামথিং বাই সামথিং থাকবে সবার আগে এটা চেক করে দেবো যে নিচের ফাংশনটা ডিফারেন্সিয়েশন আসলে উপরটা পাওয়া যাচ্ছে কিনা। যদি দেয় তাহলে আমরা সরাসরি এই সূত্র বা রুট যদি থাকে তাহলে এই সূত্র ইউজ করে দেবো।